এখন তো আবার হার্ট অ্যাটাক স্ট্রোকের খুব প্রচলন হয়েছে, দেখো ট্রেন্ডিংয়ে চলছে। যদিও চোখে রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদিও চোখে রোশনি জালো শুধু একবার। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 6:32। তো কালকে তো প্রচণ্ড ঝড়, মানে প্রচণ্ড বলবো না, ঝড় হয়েছে, কিন্তু আগের দিনের মতো অত স্পিডে ছিল না। কালকে হয়েছে, অন্য কোথাও তো হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে হয়েছে। তো আগের দিন খুব বেশি হয়েছিল। কালকে বর্ষাটা ভালোই হয়েছে, ঝড়টা একটু কম হয়েছে, কিন্তু হয়েছে ঝড় ভালোই, মানে আমি যেখানে কাজ করি আর কি। আর তারপর পরই আমাদের বাইরের দিকেও হয়েছে। এই দেখো পুরো একদম ওই যে বৌদি ঝাড় দিচ্ছে নিচে, পুরো পাতা ফাতা ভরে গেছে একদম বাড়িতে। তো ভাগ্য ভালো, আবার কোনো গাছের কোনো ক্ষতি হয়নি, কারণ যতটা হাওয়া দিয়েছে সব উপর দিয়ে গেছে হাওয়াটা আর কি। আর ওইখানে আমার আরেকটা যে গার্ডেন আছে, আমার যেখানে কাজ করি, সে ফাঁকা জায়গাটা যেটা করেছি আর কি, সেটাতে একটু আমার লাউ গাছগুলোর যে মাচাটা দিয়েছিলাম ওইটা একটু হিলে গেছে আর কি, একটু কাত ফাত হয়ে গেছে আর কি। লাউ গাছটা একটু মানে এদিক ওদিক হয়ে গেছে। তো এইটুকুই ক্ষতি হয়েছে, ক্ষতি কিছুই না, একটু রোদ হলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন এসছি, আর এই যে আমাদের বাড়িতেই পেঁপে গাছটা ভেঙে গেছে। এই একটা পেঁপে গাছ দেখেছো, চালের উপর পড়েছে, এই যে এটা ভেঙে পড়েছে। তো বাড়ি আসার এই কারণটা হচ্ছে, কালকে আমার রেকর্ডিং আছে, কালকে সোমবার, আজকে সানডে। তো একটা গান প্র্যাকটিস করার ব্যাপার আছে, রেয়াজ করার ব্যাপার আছে, যার জন্য বাড়িতে এসেছি। তো বাড়িতে আমি 6টার সময় ঢুকে গেছি। তো এখন ঘরে ঝাড়ু ফুড়ু মারেনি, দেখো এই যে কালকে ঝড়ে সব পাতা ফাতা পড়ে গেছে মেঝেতে, দেখেছে নোংরা হয়ে আছে, ঝাড়ু ফুড়ু মারবে। তার আগে আমি বলেছি একটু চা বানাও, আগে চাটা খেয়ে আমি একটু রেয়াজ করতে বসি। এই দেখো কি পরিমাণে পাতা ঢুকেছে বাড়িতে, কালকে হাওয়া দিয়েছে, ঝোড়ো হাওয়া, এই দেখো নোংরা ঢুকে গেছে। তাহলে বলবো বন্ধুরা, কত ভালোবাসি, বাপের বাড়ি গেলাম না, শুধু বড় বাড়ি আসবে বলে সকালবেলা, তাও পোষায় না। আর আমি যে বাড়ি আছে বলে আমি অত দূর থেকে আসলাম, সেটা কোনো দাম না। তোমার তো বাড়ি থাকবো বলে যে তুমি আসবে সেটা তো না, তুমি গরমে টিকতে পারবে না, তার জন্য তুমি সকালে এসেছো। এখন তো নাও আসতে পারতো, আজকে এত গরম নেই, কালকে বর্ষা হয়েছে, এখন ওয়েদার ভালো হয়ে গেছে, আমি যাবো না, তাও তো আসলাম। কিন্তু উদ্দেশ্য তো কালকে এই ছিল না। চেয়ারগুলো নিচে ঝাড় দাও দিয়েছি, এবার এই পাশে আসবে, তবে তো দেবো। তো কালকে ঝড় হবে, আমি সন্ধ্যার সময় দেখেছি নিউজে যে 50 থেকে 60 কিলোমিটার বেগে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া এগুলো দেখাচ্ছিল। তো সেটা হয়েছে, এবার আমাদের এখানে কম হয়েছে, অন্য কোথাও কতটা হয়েছে জানি না। তোমাদের ওখানে কোনো ঝড় ফড় হয়েছে কিনা কমেন্টসে জানিও, আমরা বুঝতে পারবো কোথায় কোথায় হয়েছে। তো সবাই সাবধানে থাকবে, এটাই বলবো। এই যে গোবা চা নিয়ে চলে এসছে বন্ধুরা, এখন সকালবেলা হবে গরম গরম চা আর ঠান্ডা ঠান্ডা টোস্ট। ঠান্ডা না, মানে চা যেরকম গরম ওই রকম গরম তো আর টোস্ট হয় না। সকালে কি রানুকে ফোন করেছিলে? এখনো ঘুম দিয়ে উঠবে, ঠান্ডা ঠান্ডা। মাকে ফোন করেছিল রাত্রিবেলা? শরীর ঠিক আছে এখন? এখন ঠিক আছে। এখন বন্ধুরা আমার অবশেষে এক শাশুড়ি মাটাই বেঁচে আছেন। শ্বশুরমশাই হয়তো চলে গেছেন ফাঁকি দিয়ে, আমার মাও চলে গেলেন। এখন শাশুড়ি মেয়ে আছে বেঁচে। তো দুদিন আগে শাশুড়ি মার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আর আমি তো যেতে পারি না সবসময়, এখন তো একদমই যাওয়া আমার হয়ই না। তো গোপা যায়, সময় পেলেও চলে যায়, আর আমার ছেলেটাও যায় দিদাকে দেখতে, মাঝে মাঝে পড়ে ওই সময় চলে যায়। আমরা তো কোথাও যাই না, ওই এক বাড়ি আর এই বাড়ি, এর মধ্যেই রোলিং হই আমরা আর কি। তো শরীর খারাপ হয়ে গেলে না ভয় লাগে, তো শাশুড়িমাও খুব ঘাবড়ে যায়। এখন তো আবার হার্ট অ্যাটাক স্ট্রোকের খুব প্রচলন হয়েছে, দেখো ট্রেন্ডিংয়ে চলছে আর কি। বয়স পরে দেখা দেখি নেই, এখন তো মানুষ বয়স হয়ে মরে না, এখন মানুষ মরে টেনশানে, যখন তখন, মানে কম বয়সে মানুষ মরছে, বয়স আর কাউ হচ্ছেই না, সে মরবে কি। আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম মানুষ বুড়ো হয়েই মারা যেত, আমরা কম বয়স মানুষ, হ্যাঁ সাডেনলি অ্যাক্সিডেন্ট না হলে মরতো না, এবং দেখিনি আমরা। আর তখন অ্যাক্সিডেন্টও এত হতো না। আর এখন যেভাবে গাড়ি চালানোর প্রকট বেড়েছে, আর বাচ্চা ছেলেদের বাইক দিয়ে ওরা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালায়, ভালো মানুষ সাইড দিয়ে গেলে সে ভয় পেয়ে, সে ঘাবড়ে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে মরবে, এরকম একটা অবস্থা আর কি। তো আগে দেখতাম কোনো বাড়িতে মানুষ মারা গেলে দূর দূর গ্রাম থেকে, দূর দূর জায়গা থেকে দেখে মানুষের বাড়ি, সেই বাড়িটাতে ভিড় হয়ে যেত।
এখন সাইডের বাড়ি থেকে মারা গেলে মা মারা গেছে কখন কীভাবে মা তাই ব্যাস 5 মিনিটের কথা, তারপরে ভুলে যায়। কোনো তাবজালা নেই, কোনো দুঃখ নেই, কিছু নেই। মানে টেকনোলজি হয়ে এমন অবস্থা। সব থেকে বলবো যে এর সব থেকে মূল কারণ যেটা সেটা মোবাইল। মোবাইলটা যতটা সুবিধাজনক হয়েছে, মোবাইল বলে কথা নয়, মানে টেকনোলজি যতই সুবিধা হয়েছে, যতটা অ্যাডভান্স হয়েছে, ততটা তার 3 গুণ কিন্তু খারাপ হয়েছে। আসলে তা না, আমরা অপব্যবহারটা করি বেশি, তাই না? তার জন্যই এরকম। না হলে মোবাইল যদি ঠিক ব্যবহার করা হয় তাহলে তো কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা তো একদম লাগাতার টাইম পাস। এখন মানুষের সাথে কিন্তু কথা খুব কম বলে। এখন কি হয়, এই যে ধরো আমরা দুইজনই বসে আছি, ও কি করবে, ও মোবাইল দেখবে, ও দেখছে, তাহলে আমি কি করবো, তাহলে আমিও দেখি। মানে নিজেদের সেই মি টাইম বলো বা ভালো কিছু, এইসব এখন আর কেউ করে না। স্টেশনে, ট্রেনে, যেখানে দেখো সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, সবাই এই করছে ওই করছে। তো ওইটাই তো ব্যাপার, মোবাইলে এমন ফিচার্স দিয়ে রেখেছে, তো মানুষ ওরা জানে তো, বিজনেসে তো এইটা টেকনিক। যারা বড় বড় মাথা বসে আছে না, বিজনেসম্যান, তাদের তো ওইটাই দেমাকে, তো ওইটাই টেকনিক। ওরা নিজের ফাঁদের জন্য তোমার কি হলো না দেখবে না তো, তা তোমাকে মোবাইলে এমন কিছু মানে জিনিস দিয়ে রেখেছে, হ্যাঁ, তুমি নেশাগ্রস্ত হয়ে যাবে, নেশার মতো আর কি। ড্রাগস যেমন খুব হেভি ড্রিঙ্কার, হেভি ড্রাগস যারা করে আর কি, তাদের মতো হয়ে গেছে মোবাইলটা এখন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। তো চা খেয়ে নিই। আজকে কি করবা ব্রেকফাস্টে? ব্রেকফাস্ট লুচি খাবা? ভালো তো, ভালো। এই ব্লগটা যখন আমার ছেলে দেখবে তখন বলছে, ও নিজেরা বাড়িতে তো ওই জন্য আসলে তা না, ওর ডিউটি যাবে তো, ডিউটি গেলে ভাত নিয়ে যাবে। এখনও যদি আবার ভাত করি, রাত্রে রুটি দিয়েছিলাম ওইখানটায়, নিয়ে গেছিলো, খেয়েছে। তা ভাবলাম তাহলে এখন আর কি করবো, তাহলে দুটো করে লুচি বানাই দুইজনে, তারপরে রান্না শুরু করে দেবো। এবার দুপুরবেলা ও যাবে, আমি ওর সাথে বেরোবো, আবার রাত্রিবেলায় রিটার্ন করবো, ব্যাস হয়ে গেল। তাই শুনে নিলে বন্ধুরা, আমরা সকাল ব্রেকফাস্ট আমাদের কী মেনু আছে। বন্ধুরা এখন বাজে সকাল 8টা। আমি র্যাস করতে বসেছিলাম, মানে র্যাস করছিলাম, করতে উঠে চলে এসেছি, কারণ ওই ভাইয়ের গলার আওয়াজ পেলাম, এই লাউটা কেটে ওকে দেবো, তার জন্যে ও না থাকলে তো দিতে পারছিলাম না। তো এখন কাটতে এসেছি লাউটা, দেখো এই যে লাউটা, এই যে পুচকি লাউ। তো এই দেখো দিয়ে আসি ওকে। এই শোন ভাই, দাদা এই নে বাজা খা। না প্রথম লাউ না, সেকেন্ড লাউ। আর একটু বড় হতো, তা বেশি বড় হলে আবার হয়ে যায়, পেকে যায়। আরো হবে ওখানে, পিন পোকা মারতেছে না, পিন পোকা তেল আর ওই আনিস ওই মাল যা বলেছিলাম না, যাবো যাওয়া হয়নি। দেখলেই লোভ লাগে। আর একটু বড় হয়, কিন্তু আর একটু বড় হলে বুড়ো হয়ে যায়। এই র্যাস করতে দৌড় মেরে চলে এসেছি ওর আওয়াজ পেয়ে, ওকে দিয়ে দিলাম। ও সবসময় আমাকে মাছ পেলে সবসময় আমাকে দিতেই থাকে, আর আমি এখন পর্যন্ত ওকে একটা দিতে পারিনি, ওই জন্য প্রথম আজকে লাউটা দিয়ে দিলাম ওকে। বন্ধুরা এখন বাজছে 9টা বাজতে গেল। তো আমি সকালে ব্রেকফাস্টে তো সকালে বলেই দিলাম লুচি তরকারি হবে, তরকারিটা হয়ে গেছে। এখন লুচিটা বেরোবো কিনা, মানে ভাজবো কিনা সেটা জিজ্ঞাসা করতে আসছি। তো ওর প্র্যাকটিস করছে গানের, যেহেতু রেকর্ডিং আছে, চলো জিজ্ঞাসাও করি আর তোমাদেরও সিলাই শুধু একবার বলছি, লুচি কি এখন ভাজবো? হ্যাঁ ভাজো, 9টা তো বেজে গেল, 9টা বাজতে গেল, ওদিকে রান্নাও করছি, এটাও করে দিই। চলো 2 লাইন শোনাও, এত কষ্ট করে আসলাম। ওঠেনি, তাও এটা মান্নাদের একটা বিখ্যাত গান, তোমার সবাই শুনে থাকবে গানটা, খুব ভালো গান, কথাগুলো এত সুন্দর। মানাদের সবই গানেরই কথা খুব সুন্দর। যদিও চোখে রোশনি জানো, শুধু একবার আমি তাতেই পোড়াতে রাজি, যা কিছু আমার আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর। সেই পর্যন্তই থাক। এই গানটা তুলেছি, তোলা হয়ে গেছে, এখন প্র্যাকটিস করে 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 আরো সুন্দর করে ফিনিশিং করতে হবে গানটাকে, মূল স্ট্রাকচারটা তোলা হয়ে গেছে আর কি। তো কেমন গানটা সিলেক্ট করেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো আমি একটু গান করে নিই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। ততক্ষণ গোপা ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্টের সময় তোমার সঙ্গে কথা হবে। আবার যেমন ছিল তেমনই হয়ে গেছে আজকের ওয়েদারটা, আবার
একদম ঝলমলে আকাশ। দেখো বন্ধুরা 9:16, গোপাল ডাকাডাকি করছে ব্রেকফাস্টের জন্য। আজকে খাবো লুচি, কিন্তু লুচি খেলে আমার ছেলের কথা মনে পড়ে যায়। ছেলে খুব পছন্দ করে লুচিটা, যেহেতু মা বাড়িতে আছে অসুবিধা নেই, কিছু না কিছু তো আমাদের থেকে বেটারই খাবে ওখানে। এই দেখো বন্ধুরা, আজকে নিয়ে এই বছরের দ্বিতীয়বার লুচি হচ্ছে আমাদের বাড়িতে। তাও যে বলেছো যে দ্বিতীয়বার, মানে আগে একবার হয়েছে, সেটা বেশি দিন হয়নি, কিছুদিন আগে। যাই হোক, সেটা যে আছে এইটাই অনেক আমার জন্য। লুচি দিয়ে আলুর দম, আহা। এটা কি? চাটনি। চাটনি, এটা দুপুরের জন্য, এটা এখন খাবো না। এটা দেখো বন্ধুরা, আমের চাটনি ছিলকার সঙ্গে। তো লুচি ভালো লাগে, এইসব জিনিস আমার বেশি খেতে পারি না আমি, কিন্তু আজকে খাবো, 4-5টা তো খাবো। হেভি টেস্টি। চলো, কর্তার যদি পছন্দ হয় এর থেকে ভালো কথা আর কি হয়। সবাই বলে কি ছেলে মানুষের মন জয় করতে গেলে নাকি পেটের থেকে শুরু হয়। তা কম বেশি তো কত বছর হলো, 23-24 বছর হয়ে গেল। আমার বরের কি পেটের থেকে না কোথার থেকে কবে হবে ভগবান জানে। বন্ধুরা এখন বাজে 12:16। এই আমি আবার তৈরি হয়ে গেছি কর্মক্ষেত্রে যাওয়ার জন্যে। আর এই যে হ্যাঁ, একই রুটিন, একঘেয়েমি রুটিন আমাদের। আর এই গোবার, হ্যাঁ হ্যাঁ, কি আর করা যাবে, জীবনটাই এরকম আমাদের। ও এখন আমার সঙ্গে যাবে, ট্রেনে তুলে দিয়ে আসবো, মানে স্টেশনে ছেড়ে দেবো, তুলে দিয়ে আসবো না। আর আমি ওখান থেকে চলে যাব। ওরা আবার বিকালবেলা নানুকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে আবার তিনজনে রাত্রিবেলা একত্রিত হবো আর কি। গোপা এখন খাইনি, রান্না করে শুধু আমার জন্য, আর খাইনি এখনো। বাপের বাড়ি খাওয়া থাকলে কেউ বাড়িতে খায় বলো তো? বাপের বাড়ি গিয়ে খাবে মন্ডা মিঠাই, আমাকে আন্ডা মিঠাই, আমি হচ্ছে আন্ডা মিঠাই খাবো, গিয়ে মন্ডা মিঠাই খাবো। হ্যাঁ, আমি তা না বলেছি। তাহলে বলতো যে গোপা গিয়ে বাবার বাড়ি মন্ডা মিঠাই খাবে, মন্ডা মিঠাই খাওয়ার জন্য না, মার একটু দেখতে যাওয়ার দরকার, যার জন্য আরো বিশেষ করে যাওয়া। বন্ধুরা দেখো, এখন আমি এই গার্ডেনের পাশে আছি যেখানে আমি কাজ করি। সেখানে যে গার্ডেনটা বানিয়েছি, আমার সেকেন্ড গার্ডেন যেটাকে বলে আর কি। এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো লাউ হয়েছে, এই দেখো লাউয়ের জালি হয়েছে, এই একটা, এই একটা, এই একটা। আর গাছটা কত সুন্দর হয়েছে দেখো। কালকে ঝড়ে এই গাছগুলোকেও মানে একদম পুরো শুয়ে ফেলেছিল। আর এই যে মাচাটা দিয়েছি না, মাচাটা, এই মাচাটা পুরো মানে টেড়া হয়ে গেছিলো, এখন আমি এসে ঠিক করলাম। বাকি আমার লাফা গাছ দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো দুনিয়া ভরে লাফা ধরেছে এখন, এই দেখো, মানে প্রচুর পরিমাণে ধরেছে, এই দেখো, দেখেছো? আরও আছে। ঝিঙেটা অনেক বড় হয়েছিল, দেখলাম যে গেল কোথায়, হ্যাঁ ওই যে ওইখানে ঝিঙেও ধরেছে। আর ভেন্ডি গাছগুলো দেখো কি সুন্দর চেহারা হয়েছে। এই যে আমার শশা গাছ, এই যে পুঁইশাক গাছ, সব কিছুই সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয়নি। আর পরে আমি চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তোমার দেখাই। পরে চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেগুলো বেরিয়ে গেছে। এই দেখো, এই দেখো চাল কুমড়োর চারাও বেরিয়ে গেছে। এই একটা জায়গায় লাগিয়েছি, আর একটা জায়গায় এই যে এইখানে বেরিয়ে গেছে। তো এই দুটো জায়গায় আমি চাল কুমড়ো লাগিয়েছি। আর চাল কুমড়োর জায়গাটার জন্য এইখানটাতে আমি ওই নেট লাগিয়ে দেবো, এখানটা নেট লাগিয়ে দেবো। তো মোটামুটি যা সবজি হয়েছে এগুলো ঠিকমতো হলে বাজার করে খাওয়া লাগবে না। কী করবো জানো, এখন আমি এই ব্লগটাকে এডিটিং করতে বসবো, কারণ বিকাল মানে সন্ধ্যা 7:30টার মধ্যে আমাকে এডিটিং করে এটাকে আপলোড করতে হবে, বুঝতে পারছো? রেগুলার ব্লগ আমি রেগুলার ছাড়ি। তো আজকে কিন্তু সানডে, আজকে এই যে কথা বলছি এটা তুমি আজকেই দেখতে পারবে তোমরা 7:30টার পরে। তো এখন আমি এডিটিং করতে বসবো, তার আগে তোমাদের আমি এখানকার সব আপডেটটা দেখিয়ে দিলাম। আর এখন আমি কি করবো জানো তো, এখন আমি তার আগে এডিটিং করার আগে আমি এখন তেল স্প্রে করবো এই সবগুলো গাছে। বাড়ি থেকে তেল নিয়ে এসেছি, স্প্রে মেশিন নিয়ে এসেছি, এগুলো সবগুলোকে আমি স্প্রে করবো।
স্প্রে করার পরে আমি এডিটিংয়ে বসবো, তারপর 7:30টার পরে মানে 7:30টার সময় এটাকে আপলোড করব। তোমরা অবশ্যই দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্র্যান্ড ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। বাই বাই, টাটা।